লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, তবে এর মধ্যেই লোকসভা ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করেছে রাজ্যে। তাদের থাকার জন্য রাজ্যের সরকারি স্কুলগুলোকেই ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে এরকম বেশ কয়েকটা স্কুলের তালিকাও তৈরি হয়েছে। তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে এখনো কোনো তথ্য নেই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, তিনি বিষয়টা শুনেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি। তার মতে এই সিদ্ধান্তের ফলে পঠন পাঠন বিঘ্নিত হবে স্কুলগুলোতে। গঙ্গোপাধ্যায় জানান, এই বিষয়টা তাদের খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তিনি বিস্ময় প্রকাশ করেন স্কুলগুলোর চয়ন পদ্ধতি নিয়ে, অর্থাৎ রাজ্যের সরকারি যে সমস্ত স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে সেই স্কুলগুলোর চয়ন পদ্ধতি নিয়ে অন্ধকারে রয়েছেন পর্ষদ সভাপতি স্বয়ং। পাশাপাশি গঙ্গোপাধ্যায় জানান, তিনি আশা করেন কোনো পক্ষপাতিত্ব ছাড়াই কেন্দ্রীয় বাহিনীকে এই স্কুলগুলোতে রাখা হবে। তার দাবি, এক্ষেত্রে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও যেন কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়। এ নিয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। এখনো লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসার কথা, আর তাদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের যে স্কুলগুলো রয়েছে সেখানেই কিন্তু তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে বা অসুবিধার সৃষ্টি হচ্ছে, আর প্রশ্ন তুলছেন স্বয়ং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন যে তার কাছে এটা বিস্ময় যে কি করে স্কুলগুলো চয়ন করা হচ্ছে, কারণ তাকে কিছু জানানোই হয়নি। সে জানেই না যে এই স্কুলগুলোতে কোন কোন স্কুল চয়ন করা হচ্ছে বা কিভাবে সেই চয়ন পদ্ধতিটা হচ্ছে এবং কোন কোন স্কুলে থাকা হবে। পাশাপাশি তিনি যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন যে এর ফলে কিন্তু সেই সমস্ত স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে এবং পঠন পাঠন বিঘ্নিত হবে। অর্থাৎ যে সমস্ত স্কুলে এই কেন্দ্রীয় বাহিনীদের রাখার ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের যে সমস্ত স্কুলগুলোতে, সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে পঠন পাঠনে কিন্তু যথেষ্ট সমস্যা হবে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি এও দাবি করছেন যে এই যে পদ্ধতি, অর্থাৎ এই স্কুলে যে কেন্দ্রীয় বাহিনীদের রাখার যে পদ্ধতি, সেক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন যেন না করা হয়। ডিসক্রিমিনেশন বলতে তিনি বোঝাতে চাইছেন যে রাজ্য সরকারের স্কুলগুলোকে যেমন চয়ন করা হচ্ছে, ঠিক তেমনি বা ঠিক এর পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো রয়েছে সেগুলোকেও যেন চয়ন করা হয় এবং সেখানেও যেন কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করা হয়। তিনি দাবি করছেন যে এই ক্ষেত্রে যেন কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন না হয়। রাজ্য সরকারের স্কুলে যেমন রাখা হবে, ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো রয়েছে সেখানেও যেন রাখা হয়। কারণ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হতে চলেছে এবং তাদেরকে কিন্তু রাখার জন্য বিভিন্ন সরকারি স্কুলেরই ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু একটা নামের তালিকা তৈরি করা হয়েছে বলেও কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্থাৎ যে যে স্কুলে এই কেন্দ্রীয় বাহিনী এলে তাদেরকে রাখা হবে, কিন্তু সে বিষয়ে সরাসরি কোনো রকম কোনো তথ্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়নি বলেই দাবি করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু এ বিষয়ে বলছেন যে তার কাছে কোনো অফিসিয়াল তথ্যই নেই, ফলে তিনি যে কোনো রকম কোনো পদক্ষেপ নেবেন বা তিনি কোনো ব্যবস্থা নেবেন সেটাও তার পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তিনি কিন্তু তিনটি বিষয় আলোচনায় আনতে চাইছেন এবং তিনটি বিষয়ের উল্লেখ করছেন। প্রথম যে বিষয়, যেটা সব থেকে উল্লেখযোগ্য, যে এই যে স্কুলগুলোকে চয়ন করা হচ্ছে সেই স্কুলগুলো কি করে চয়ন করা হয়েছে, কোন পদ্ধতিতে চয়ন করা হয়েছে, কিভাবে চয়ন করা হলো এবং সেই যে স্কুলগুলো চয়ন হলো সেই স্কুলগুলোর নাম কি বা সেই স্কুলগুলো কোন কোন স্কুল, যেটা এখনো মধ্যশিক্ষা পর্ষদের কাছে কোনো তথ্য নেই বা মধ্যশিক্ষা পর্ষদকে জানানোও হয়নি। দ্বিতীয় তিনি যে প্রশ্নটা তুলছেন যে এই যে স্কুলগুলোকে চয়ন করা হয়েছে সেই স্কুলে তো পঠন পাঠন চলছে, অর্থাৎ স্কুলে ক্লাস চলছে, তাহলে সেখানে যদি এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে রাখা হয় তো সেক্ষেত্রে কিন্তু যে তাদের যে পঠন পাঠন প্রক্রিয়া সেটা বিঘ্নিত হবে, কারণ তখন কিন্তু সেই স্কুলেতে পঠন পাঠন প্রক্রিয়াটা চালানো সম্ভব হবে না। ফলে সেই স্কুলগুলোকে হয়তো বা ছুটি দিতে হবে বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। কিন্তু কি ব্যবস্থা নিতে হবে বা কি ব্যবস্থা নেওয়া যাবে সেটাও কিন্তু রামানুজবাবু স্পষ্ট করতে পারছেন না। তার একটাই কারণ, তার কাছে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো তথ্যই নেই যে কোন কোন স্কুল নেওয়া হয়েছে বা কোন পদ্ধতিতে এই চয়ন প্রক্রিয়া করা হয়েছে। তৃতীয় তিনি যেটা বলছেন
যাতে কোনো ডিসক্রিমিনেশন না করা হয়। অর্থাৎ যেমন রাজ্য সরকারের স্কুলগুলো নেওয়া হচ্ছে, যদি তারা মনে করে যে রাজ্য সরকারের স্কুলগুলোকেই নেবে এবং সেখানেই থাকবে, তো তার পাশাপাশি যেন কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো রয়েছে সেগুলোকেও যেন নেওয়া হয়, এক্ষেত্রে যেন কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন না করা হয়। এই দাবিও কিন্তু রামানুজ গঙ্গোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি, তিনি এই দাবি করছেন। কারণ আমরা জানি যে আর কিছুদিন বাদেই লোকসভা ভোট, যদিও এখনো ভোটের তারিখ অ্যানাউন্স হয়নি, তবে কিছুদিন বাদেই লোকসভা ভোট হবে এবং তার জন্য রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসবে এবং সেটা কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই রয়েছে এবং তাদের থাকার ব্যবস্থাও করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই স্কুলগুলোকেই থাকার ব্যবস্থা করা হয়। মূলত আমরা যেটা এর আগের বারেও দেখেছি, বিভিন্ন স্কুলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে কোন কোন স্কুলে থাকতে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে। ঠিক তেমনি কোন কোন স্কুলকে চয়ন করা হচ্ছে বা সেই সমস্ত স্কুলের পঠন পাঠনের কি পদ্ধতি থাকবে বা কিভাবে সেই স্কুলগুলো পঠন পাঠন চলবে, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো তথ্য রামানুজ গঙ্গোপাধ্যায় অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার কাছে নেই, বা তিনি কোনো রকম কোনো পদক্ষেপ নিতেও পাচ্ছেন না, বা কোনো রকম কোনো পরবর্তীতে কিভাবে কি করা হতে পারে সে বিষয়ে কিছু তিনি জানাতে পাচ্ছেন না। তার একটাই কারণ যে তাকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনোভাবে কিছু জানানো হয়নি যে কিভাবে এই চয়ন হয়েছে, কোন কোন স্কুল চয়ন হয়েছে, বা সেখানে যারা এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থাকার জন্য যে পঠন পাঠন বিঘ্নিত হবে, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানাতে পারছেন না রামানুজ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের দিন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, আর তার আগেই শুক্রবার যেন বাংলায় ভোটের দাবাবা বেজে গেল। এদিন রাজ্যে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। প্রধানমন্ত্রী তিনিও এলেন। সূত্রের খবর, প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও পৌঁছবেন। কলকাতাতেও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেও গিয়েছেন। কলকাতাতে ঢুকবে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চ আরও 3 কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট 10 কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়, যা অন্যান্য জেলাগুলোর থেকে বেশি। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলাতেই আসছে। ভাবতে পারছেন যে ভারতে লোকসভা ভোটে এই মুহূর্তে বাংলায় কি পরিস্থিতি তৈরি হয়েছে, যে সব থেকে বেশি বাহিনী এখানেই আসছে গোটা দেশের মধ্যে। জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া, যেখানে রোজই জঙ্গি হানা লেগেই থাকে, সেখানেও কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না। তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি বাংলাতে রয়েছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।